নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করে যে সমস্ত সংবাদ মাধ্যম খবর করে থাকে সেই সমস্ত সংবাদ মাধ্যম খবর করা শুরু করে দিয়েছে। রামপুরহাটে অমিত শাহের বিজেপির সভাতে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে আমন্ত্রণ জানায়নি। এখন কথা হচ্ছে, যখন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে মমতা সরকার এনওসি সার্টিফিকেট না দেওয়ার জন্য বীরভূম লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হতে পারেন না দেবাশিস ধর, তখন এই সমস্ত খবর এই চ্যানেলগুলো একটি বারের জন্যও দেখায় না। এখন কথা হচ্ছে, ঠিক সময় বিজেপি যথাযথ ব্যক্তিকে ঠিকঠাকভাবে সম্মান দেয়, যেমন এর আগে এই সমস্ত চ্যানেলগুলি বলা শুরু করেছিল এবার লোকসভা ভোটে কলকাতা উত্তর লোকসভা আসন থেকে বিজেপি সজল ঘোষকে প্রার্থী না করে তাকে অপমান করল, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিজেপি সজল ঘোষকে যথাযথ সম্মান দিয়ে বরানগর বিধানসভা আসন থেকে উপনির্বাচনে প্রার্থী করে। বীরভূম লোকসভা আসন থেকে বিজেপি দেবাশিস ধরকে প্রার্থী করতে না পারলেও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি কমিটির গুরুত্বপূর্ণ পদে দেবাশিস ধরকে রেখেছে। অন্যদিকে যেহেতু আগামীকাল বীরভূম এবং বোলপুর লোকসভা আসনে ভোট রয়েছে, তাই নির্বাচন বিধির কারণে সম্পূর্ণ খবরটা যেহেতু বলা যাচ্ছে না, তবে খবর হলো আগামীকালের লোকসভা ভোটে বীরভূম জেলাতে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে দেওয়া হয়েছে।